আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ভিডিওটা কয়জন দেখবা বা কয়জন দেখবা না, কত ভিউজ হবে ওই উদ্দেশ্য করা না। কেউ যদি এই রিলেটেড ভিডিও সার্চ করে তাহলে তার কাজে লাগবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করি। তো ভিডিওটা হচ্ছে এই বিষয়ে যে ভাইয়ারা তোমরা যারা এবার ক্লাস 9 এ উঠেছো, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তোমাদের পরিকল্পনা রয়েছে তোমরা এইচএসসি লাইফে ইন্টার ফার্স্ট ইয়ারে অর্থাৎ এসএসসি পরীক্ষা দেওয়ার পর সায়েন্স বিষয়ে কন্টিনিউ করবা, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা দেখো। তুমি যে কোনো শিক্ষককে জিজ্ঞেস করবা যে স্যার, আমাদের 9-10 এর যে এই সিলেবাসটা আছে, যে কয়টা অধ্যায় আছে, এটা কি আদৌ 2 বছরে শেষ করার মতো একটা বিষয়, না আমি এই জিনিসটা 1 বছরে শেষ করতে পারবো? এখন ভাইয়া বিষয়টা হচ্ছে, দেখো তোমার হচ্ছে একটা অ্যাবিলিটি থাকতে হবে। তুমি যদি একবারে অঙ্কা আমার মতো সবার মতো অঘামার্ক স্টুডেন্ট হও যে না তুমি পারবে না, অতটাও কঠিন বিষয় না এগুলা। তো বিষয়টা হচ্ছে এই যে তোমার ক্লাস 9-10 এই একটা দীর্ঘ সময় ধরে যে 2 বছরে তোমাকে যে সিলেবাসটা শেষ করে দেওয়া হয়, এটা আসলেও 2 বছরের সিলেবাস নয়। তো আমি তোমাকে এটা বলতে চাচ্ছি যে এই বিষয়ে একটু তুমি নিজে থেকে গবেষণা করো। আমি জাস্ট তোমাকে এটা জানাতে চাচ্ছি যে ক্লাস 9-10 ওইখানে 2 বছর নষ্ট করার কোনো প্রয়োজন নেই। নষ্ট করার প্রয়োজন নেই বলতে যে তুমি 9-10 পড়বা না এটা বুঝাই নেই আমি। তুমি ক্লাস 9-10 এর পড়াশোনাটা 1 বছরেই শেষ করো। শেষ করে ইন্টারের পড়াশোনা শুরু করো। কারণ ইন্টারের সময় কম, আর ওই দিক থেকে পর্যাপ্ত পরিমাণ বেসিক নিবা। জাস্ট এ প্লাসের জন্য পড়লে হবে না ভাইয়া, যে না আমি অধ্যায় স্কিপ করলাম অধ্যায় স্কিপ করলাম। ভিডিওটা এখন বুঝতে পারবা না, কিছুদিন রানিং করো, তোমার ক্লাস 9 সায়েন্স নিয়ে 3-4 মাস পড়াশোনা করো, ভিডিওটা এমনি বুঝতে পারো। অনেক অধ্যায় স্কিপ করেও এ প্লাস পাওয়া যায়। আবার মনে করো তোমার অনেক কিছু না বিস্তারিত না জেনেও ভালো রেজাল্ট করা যায়। তুমি যদি ভালো রেজাল্টের জন্য পড়ো তাহলে তোমাকে একরকম ভাবে পড়তে হবে, আর যদি জানার জন্য সামনে ভালো কিছুর জন্য পড়ো তাহলে আরেক রকম ভাবে পড়তে হবে। বিষয়গুলো ভাবনা চিন্তা করে ডিসিশন নিবা, ঠিক আছে? কোনো বড় ভাই সিনিয়র বা স্যার এগুলো বিষয়ে বেশি বেশি করে কোশ্চেন করবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর যদি না বুঝো কমেন্ট টমেন্ট করো, সেই অনুযায়ী দেখা যাক তোমাকে কি পরামর্শ দেওয়া যায়। আর বিষয়টা একটা কথা হচ্ছে, এসএসসি লাইফে এ প্লাস পাইছো মানে তুমি ইন্টারে সায়েন্স নিয়ে পড়তে পারবা, এটা কখনোই একটা একটা যৌক্তিক কথা কখনোই হতে পারে না। এসএসসি প্লাস পেয়েছে তার মানে তো ছেলে ভালো, ছেলে ইন্টারে সায়েন্স কন্টিনিউ করতে পারবে। কেমনে ভাই? আমি নিজে ফেস করতেছি না? আমি নিজে ফেস করছি। তোমার যদি এসএসসি পরীক্ষার মধ্যে সব সাবজেক্টে 95 বা 93 এর উপরে মার্কস থাকে তাহলে বুঝবা যে তুমি ইন্টার লাইফে সায়েন্স নেওয়ার মতো একটা পোলা, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, তুমি পারবা। না হলে আসিয়া মনে করো হতাশায় ভুগবা, হায় আল্লাহ কি এটা বুঝতেছি না, কি অবস্থা, বন্ধুগুলো আগেই যাচ্ছে আমি কেন পারতেছি না। ভাই তুমি তো ওইভাবে পড়োই নাই 9-10 এ, তুমি পড়ছো ক্লাসের জন্য, তুমি কিছু জানো নাই, তোমাকে স্যারও ওইভাবে পড়াছে। স্যারেরা জাস্ট ইয়ে করে যে এসএসসি তে প্লাস পেলেই তো, মানুষ তত কিছু বোঝেই না জানেই না। আমার প্রাইভেট স্টুডেন্ট এসএসসি তে প্লাস পাই, এই যে এই টপিকটা এটা ধারক কাকে বলে, এই যা সার্চ ধরে রাখবে তাই ধারক। ধারক কেমনে কাজ করে, কি করে, মানে জিনিসটা কিভাবে তৈরি হয়, কোনো বিষয় ধারণা নেই, সার্চ ধরে রাখবে ধারক হয়ে গেল। এমনি পড়াশোনা করে হয় নাকি? পরে বুঝতে পারবে, এখন বুঝবা না।